আপনার গার্লফ্রেন্ডের সাথে আমি একটা রাত কাটাবো, বিনিময়ে আপনাকে দেবো 3 লক্ষ টাকা। কয় লাখ বলছি? 3 লক্ষ টাকা আপনি পেতে পারেন বিনিময়ে, শুধু একটা রাত। আচ্ছা রনি, আমরা কতদিন আর লুকোচুরি করে প্রেম করব বলো? একটা কিছু করা দরকার যাতে আমরা সবসময় একসাথে থাকতে পারি। ভালোই দেশি ব্যাপার, সমস্যা কি? তুমি তোমার পরিবার আছে, আমারও পরিবার আছে, সমস্যা কি? তুমি বিষয়টা বুঝতে পারতেছো না। পরিবার তো আছে, কিন্তু আমার ওটা ভালো লাগে না, বোরিং হয়ে গেছে ওখানে থাকতে। আচ্ছা শোনো, তোমার কথা শোনো। এখন তোমার হাজবেন্ড আছে, আমার বাসা বাড়িতে আছে, তারা তাদের মতো আছে, তুমি আমার মতো আছে, তুমিও। আচ্ছা আমি বলি, একটা দিন যদি দেখে ফেলে আমাদের, তখন সমস্যা হবে। আমি চাচ্ছি ওকে একবারে ডিভোর্স দিয়ে তোমার সাথে সেটেল হয়ে যেতে। আমার ভালো লাগছে না এগুলো। আচ্ছা শোনো, সময় দাও আমার একটু, ঠিক আছে? আর 2 দিন সময় দাও, আমি একটু নিজে সেটেল হয়ে নিই, তারপরে। তুমি আর কি সেটেল হবা? সব দিক দিয়ে তো ঠিকঠাকই আছো, তাহলে তো আর তোমার সাথে আমি প্রেম করতাম না। ঠিক আছে, তারপরে তো একটু সময়ের ব্যাপার স্যাপার আছে, তো আমার একটু কাজ বাকি আছে, আমি শেষ করি, তারপরে কি আর করবো, কপাল। তোমার তো খালি কাজ, এই কাজের চক্করে আমার সাথেও আবার দেখো কি হয়ে যায়। আচ্ছা যাই হোক, তুমি এই কাজ 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 করলে কিন্তু আমার আবার সমস্যা হয়ে যাবে। এমনিতেই ও আমাকে টাইম দেয় না, বোরিং একটা, আমি ওকে ছেড়ে দিচ্ছি, তুমি বুঝতেছো? আচ্ছা শোনো, সবই ঠিক আছে, আমার আর কিছুদিন সময় দাও, বলছি তো আমরা দুজন বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাপি এখন? শোনো, তুমি রাখছো না, একটু বেশি বড়, ঠিক আছে? ঠিক আছে, ধৈর্যের ফলই ভালো হয়। এক্সকিউজ মি ভাইয়া, একটা কথা বলবো। জি বলুন। আপনারা কি হাজবেন্ড ওয়াইফ? আপনাকে বলতে হবে কেন? না ভাইয়া, মানে আমার না, মানে জানার খুব কৌতূহল যে আপনারা কি হাজবেন্ড ওয়াইফ নেই। তুমি কি চিনো ওনাকে? আমি তো চিনি না, তুমি চেনো? না। আর এই গেটআপ নিয়েছেন কেন? আপনি কি, আমি বুঝলাম না তো ভাই। আরে ভাই, আমার তো চিনে আপনার লাভ নাই, আপনার বলেন না আপনারা। চিনা যদি লাভই না হয়, তাহলে আপনি এখানে আসছেন কেন আমাদের মধ্যে ব্যাগরা দিতে? না, আমি একটা গেম খেলবো আপনাদের সাথে, আপনারা বলেন না হাজবেন্ড ওয়াইফ নেই। গেম? আমরা কোনো গেমটা খেলবো না ভাই, জানতো, ডিস্টার্ব করেন না। আমরা হাজবেন্ড ওয়াইফ না, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমরা বিয়ে করবো রিসেন্টলি। তাই? আচ্ছা ভাইয়া, আপনি কি ওনাকে অনেক ভালোবাসেন? তো ভালো না বাসলে এখানে এইটা কেমন আজীব প্রশ্ন করছেন বলেন তো? ভালো না বাসলে আমরা কেন প্রেম করছি? এই যে এখন বললেন আপনারা হাজবেন্ড ওয়াইফ না, তো বললাম বিয়ে করব, হাজবেন্ড ওয়াইফ হয়েই কি মানুষ ঘুরতে আসে? তখন তো বাসায় থাকবো। না, আমি তো আপনাদের সাথে একটা গেম খেলবো, বুঝছেন? হ্যাঁ, তো এই কারণে জিজ্ঞাসা করলাম যে ভালোবাসেন কি। ভাই আমরা কোনো গেম টেম খেলবো না, প্লিজ আপনারা এখান থেকে যান। আপনি আরে ভাই, এত রাগ করেন কেন রে ভাই? এই গেমটা খেললে আপনি অনেক মজা পাইবেন ভাই। আচ্ছা আপনি কি রাজি? আপনারা রাজি গেমটা খেলতে? কেমন গেম আগে শুনি। আচ্ছা গেমটা বলেন তো আগে। আচ্ছা, ইনি তো আপনার গার্লফ্রেন্ড, ঠিক না? আপনি তো ওনাকে মানে অনেক ভালোবাসেন। অবশ্যই। তাহলে শোনেন, আমি আপনার গার্লফ্রেন্ড একটা কিস করতে চাই ভাই, বিনিময়ে আপনাকে 1 লাখ টাকা দিব। মানে কি? আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনার কি মাথা ঠিক আছে না মাথা কোনো সমস্যা আছে? পাগল নাকি কোনো? কিছু বলো। আপনি আমার গার্লফ্রেন্ডে কিস করবেন কেন? আরে ভাই, তো রাগ করেন কেন? রাগ মানে আপনি কি কথা বলছেন? আপনার কি মাথায় সেন্স আছে? আরে এটা তো একটা গেম। গেম কি? গেম হলে আপনি যাকে তাকে কিস করবেন? ভাই আপনি এখানে জানতো, আমি কিন্তু আপনার গাড় ধাক্কা দেবো, জানেন? আচ্ছা বুঝছি, আপনার 1 লাখে পোষাইব না, আপনাকে 1.5 লক্ষ টাকা দিতে। কি বলতেছে না বলতেছে? বুঝছি, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না। না, আরে এটা কেমন কথা? এই যে 1 লক্ষ টাকা, এই যে 50,000 টাকা, 1.5 লক্ষ টাকা দিব, বিনিময়ে আপনার গার্লফ্রেন্ডকে আমি একটা কিস করবো। কি ভাই বলছেন? দেখেন, টাকা টাকার লোভ দেখেন না, টাকার লোভ দেখাতেছে। জানতো ভাই, জান, আমাদের সময় নষ্ট করে না, জানো দিকে। আমাদেরও টাকা হবে, তাই বলে এতটুকু টাকার জন্য আমাকে আরেকজনকে কিস করতে দিবে নাকি? ভাই দেখেন, এটা তো আপনার বউ না, আপনার গার্লফ্রেন্ড, শুধু একটা কিসই তো করবো রে ভাই। আরে ভাই কিস করবেন লিখে আমি কি টাকার জন্য কি আমার গার্লফ্রেন্ড আপনি দিয়ে দেবো নাকি? বিনিময়ে 1.5 লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন। ভাই আমার টাকা টাকা লাগবে না, জানতো ভাই, জান। কেন খামোখা বিরক্ত করতেছেন? যান এখান থেকে। আচ্ছা বুঝছি, এ তো আপনার হইতেছে না। আচ্ছা ভাই শোনেন, আমার দ্বিতীয় গেমটা আমি বলি। আমি আপনার গার্লফ্রেন্ডের সাথে একটা রাত কাটাইতে চাই। মানে তোর কি মাথায় কোনো সমস্যা জানতে? আরে ভাই কুল, এত রাগ করতেছেন কেন? কি আজীব টাজীব মানুষ এখান থেকে আসে। আশেপাশে কেউ দেখতেও পাইতেছি না, মানে কই থেকে যাইছে আচ্ছা পাগল ভাই, ছাগল। আপনার প্রবলেমটা কি বলেন তো? আচ্ছা ভাইয়া, আপনি কি গেমটা খেলতে রাজি?
আপনার গার্লফ্রেন্ডের সাথে আমি একটা রাত কাটাবো, বিনিময়ে আপনাকে দেবো 3 লক্ষ টাকা। কয়লা কি বলছো 3 উল্টা লক্ষ টাকা আপনি পেতে পারেন বিনিময়ে, শুধু একটা রাত আরে কাটাবো। তুমি টাকা দেখাচ্ছ কেন? দেখুন ভাইয়া, 1 কিছু লক্ষ, বলছো না কেন? কিছু বলো। 2 লক্ষ, কত বড় 2.5 সাহস, লক্ষ, তোমার 3 সামনে লক্ষ থেকে টাকা। টাকা দেখাচ্ছে। এই টাকাগুলো আপনার হতে পারে, শুধু একটা রাতই তো ভাই। আপনার তো গার্লফ্রেন্ড রে ভাই, একটা রাতই তো। একটা রাতের জন্য যদি আমাকে দেন তাহলে 3 লাখ টাকার মালিক আরে আপনি তুমি হতে পারেন। চুপ করে গেলে কেন? কিছু বলো। দাঁড়াও, এই 3 লাখ টাকা আমার। আরে ভাই পরে ধরেন, আগে ডিল ঠিক হয়েছে কিনা এটা বলেন। টাকাগুলো পরে, টাকাগুলো আপনার হবে, আপনি পেতে পারেন। আগে বলেন ডান হয়েছে কিনা। এই আপনি এখান থেকে জানতো, ও 1 টাকাও নিবে না, জান। দাঁড়াও। ভাই শুধু একটা রাতই তো, যদি একটা রাতের জন্য আপনার গার্লফ্রেন্ডকে আমার কাছে দেন আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। তাহলে 3 লাখ টাকার মালিক আপনি হবেন। এই তুমি কিছু বলছো না কেন এখনো? আজব, কোত্থেকে লোক আসে? ওই 3 লাখ টাকার জন্য আমাকে ছেড়ে দেবো? আমাকে কত ভালোবাসে আপনার কোনো ধারণা আছে? আচ্ছা ভাই, এই 3 লাখ টাকা আমি পাবো তো? আরে ওরে এক রাত দিলে। এই তুমি কি বলছো উল্টাপাল্টা কথা? ভাই শোনেন, যদি আপনি আমার সত্যি রাজি থাকেন, আপনার গার্লফ্রেন্ডকে আমাকে 1 রাতের জন্য দিবেন, এই 3 লাখ টাকা সম্পূর্ণ টাকাটা আপনি পাবেন। আপনি যদি এখান থেকে না যান তাহলে কিন্তু আমি লোকজন ডেকে জড়ো করবো বলে দিলাম। যান এখান থেকে। ভাই আমি রাজি ভাই, আপনি নিয়ে যান ভাই। আরে তুমি কি বলছো? মাথা কি ঠিক আছে তোমার? আরে চুপ থাকো তুমি। তাহলে শোনেন, তাহলে কথা এটাই রইলো, আপনার গার্লফ্রেন্ড আমার আর এই টাকা আপনার। ভাই টাকা আমার, আপনি নিয়ে যান। টাকাটা দাও, টাকাটা দাও। আরে তুমি চুপ থাকো, আপনি আজীবনের জন্য নিয়ে যান ভাই। টাকাটা নিলে তুমি না আমাকে অনেক ভালোবাসো? আরে তোমার ভালোবাসা রাখো, শোনো, টাকার কাছে ভালোবাসা মূল্যহীন। ছি, তুমি এই কথাটা বলতে পারলে? দেখো, কথা বেচায় লাভ নাই। তোমার বাসায় হাজবেন্ড আছে, আমার বাসায় ওয়াইফ আছে, তো সেখানে তুমি টাইম পাস করে আমি টাইম পাস করতে দিই। আর ভালোবাসা কোনো জিনিস তুমি আছে? আমার ভালোবাসাটা কি টাইম পাস মনে করলে? দেখো, কথা বাড়ালে লাভ নাই ভাই, আপনি নিয়ে যান, শুধু এক রাতের জন্য, আপনি আজীবনের জন্য নিয়ে যান ভাই। কি বলছো তুমি এগুলো? আমি জানি তুমি মজা করছো, তাই না? আরে কি আর মজা এই যে করতেছি আসো তুমি, ভাই, নিয়ে যান তো। তোমার বয়ফ্রেন্ড টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করেছে, চলে আসো। আপনি আমাকে একদম ধরবেন না। ভাই আর কথা, তুমি এরকম কেন করলে বলো তো? তুমি একটু আগেও না বললা যে তুমি কিছুদিন পর আমাকে বিয়ে করবা? দেখো, তোমার এক কথা বারবার আমার মুখ থেকে বলাইও না। এই যে ভালোবাসা এটা আমার দিয়ে হবে না। ছি, আমার কাছে টাকা আছে তো সব আছে, আর এই টাকা থাকলে তোমার থেকে সুন্দরী মাইয়া নিয়ে আমি ফুর্তি করতে পারবো। তোমার বুঝতে মনের পারছো? মধ্যে এইরকম ছিল? আমি তো কল্পনাও করিনি। আমি কল্পনা করতে পারো না, এখন তো বাস্তব হয়ে গেছে না ভাই। নিয়ে যান তো ভাই, যাও। এই যে আসো, আরে যাও না, আসো। আরে যান। শালাই, লোকটা কি পাগল নি কোনো, যে একটা মাইয়ের লেগে 3 লাখ টাকা দিয়ে গেল। যাক, আমার কি জায়গা পাইছি 3 লাখ। এরকম যদি নিত্য নতুন যদি একটা পড়াইতে পারি, আর এরকম লাখ লাখ টাকা পাই, তাহলে তো আমি রাতারাতি বড় লোক হয়ে যাবো। যাক, এই ছাড়েন তো, কে আপনি বলেন তো? আপনি খামোখা আমাদের মধ্যে গ্যাঞ্জাম পাকায় এখানে নিয়ে আসছেন আমাকে। শোনো, ডিল হয়েছে, তোমার বয়ফ্রেন্ড 3 লাখ টাকার বিনিময়ে তোমাকে আমার হাতে তুলে দিচ্ছে। আমি তোমার সাথে 1 রাত কাটাবো, তারপর তোমাকে ছাড়বো। আসো, আপনার মতন রাস্তার লোকের সাথে আমি কেন রাত কাটাতে যাব? কে আপনি? আমি রাস্তার লোক না। তুমি? চমকে গেলে? আমার অগোচরে এগুলা করো, হ্যাঁ? আসলে তুমি যেটা ভাবছো ওইরকম কিছু না। ওরকম কিছু না। তুমি ওকে এত ভালোবাসো, তা আমাকে বিয়ে করলো কেন? শোনো, আমাকে অনেক লোক বলছে যে আমার অগোচরে তুমি বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে বেড়াও, তোমার সম্পর্ক আছে। আমি বিশ্বাস করিনি। এই কারণে আজকে আমি নিজের চোখে দেখলাম তুমি ওকে এত ভালোবাসো। আর তুমি যাকে ভালোবাসো, যাকে 2 দিন পর বিয়ে করবে, আমাকে ভালো লাগে না। সে কি করলো? 3 লাখ টাকার বিনিময় তোমাকে আমার হাতে তুলে দিছে। তুমি কোন লোকের ভালোবাসো? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আরে রাখো তোমার মাপ। তোমার মতো মেয়েকে মাপ করা যায়? হ্যাঁ, তুমি আমার বিশ্বাস নিয়ে সিনেমিনি খেলছো। তোমাকে আমি এত বিশ্বাস করতাম। আমি জানি আমি ভুল করেছি, মানুষ তো অনেক ভুলই করে। আমার একটা ভুল নাই, তুমি মাফ করে দিবা? তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আরে রাখো তোমার মাপ। যেই নারী ঘরের স্বামী থাকতে পরপুরুষের সাথে
সম্পর্ক রাখে তাকে মাফ করা যায়? হ্যাঁ, তুমি কিভাবে করো এগুলা? আমাকে দিয়ে হয় না? আমাকে দিয়ে তোমার পোষায় না? আসলে তুমি সব সময় ব্যস্ত থাকো, আমাকে সময় দাও না, আমার একা একা খুব খারাপ লাগে। আমি ব্যস্ত থাকি কেন? কেন ব্যস্ত থাকি? তোমার আমার ভবিষ্যতের কথা চিন্তা করে, আমাদের লাইফের কথা চিন্তা করে আমি ব্যস্ত থাকি। আর তুমি এই কারণে তুমি আরেকজনের সাথে সময় কাটাইবা? হ্যাঁ, আমার অগোচরে আর কি কি করছো? আর কত নিতে নামছো তুমি? তুমি আমাকে এবারের মতন মাফ করে দাও প্লিজ, আমি এরকম আর কখনো করবো না। রাখো তুমি। আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিতেছি, তোমার সাথে আর 1 সেকেন্ড আমি থাকবো না, তোমাকে নিয়ে আমি সংসার করবো না। না আর শোনো, এরকম বলো না প্লিজ। শোনো, আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। যাদের সাথে যে পরকিয়া করে বেড়াও না, ঘুরে বেড়াও না, তাদের নিয়ে থাকো। আসলে তুমি সংসারিক মেয়ে না, বুঝছো? আমি আমি ওদের কাছে আর কোনোদিনও যাবো না, তোমাকে বিশ্বাস নিয়ে করো। সংসার হবে। থাকো তুমি তোমার মতো, আমি গেলাম। যেও না।